আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 7 ইংলিশ ফর টুডে এই ক্লাসের দেখো এই যে লেসন 4 ইন দা স্ট্রিট, রাস্তার ভিতরে, ঠিক আছে, এই টপিকসটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ লেসন 4 নিয়ে আলোচনা করব। দেখো এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছিলাম, এই যে এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ভিডিওগুলো তোমরা যদি না দেখে আসো, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারো, এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করলে তোমরা সেখানে দেখবে যে এই ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে তারপর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে, ঠিক আছে। তোমরা তোমাদের সময় মতো এই ভিডিওগুলো দেখে নিবে। আমরা কিন্তু সব ভিডিওগুলো কিন্তু আপলোড করে দিচ্ছি, তোমাদের সময় মতো প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে আসবে। এখন দেখো আমরা যে ভিডিওগুলো আপলোড করতে যাচ্ছি, এখানে দেখো বলতে পারো যে ভাই এই যে এগুলো কি করা হবে, এগুলো কিছুই করা হবে না, এগুলো থেকে কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে না, ঠিক আছে। পরীক্ষায় যেগুলো আসবে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কারণ এর আগে যে প্যাসেজগুলো আমরা আলোচনা করেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট প্যাসেজ। এখন যেগুলো আলোচনা করব সেগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে ম্যাচিং ট্যাচিং এগুলো কিছুই আসে না, এগুলো কি তোমাদের মডেল কোশ্চেন থেকে আমরা দেখাবো, ঠিক আছে। মডেল কোশ্চেনের যেগুলো ওগুলোই আসে, কিন্তু বই থেকে সাধারণত এগুলো পরীক্ষায় ধরে না, ঠিক আছে। এজন্য আমরা অতিরিক্ত মানে যে করতে চাচ্ছি না, তোমাদের উপর প্রেসার ক্রিয়েট করতে চাচ্ছি না, যাতে করে তোমরা এগুলো আপাতত আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো একটু ফোকাস দাও। তারপরে যে সময় হবে সেই সময়টা আমরা কি করব, তোমাদেরকে মডেল কোশ্চেনে নিয়ে যাব, সেখান থেকে আমরা একবারে ধারাবাহিকভাবে মডেল কোশ্চেন তোমাদের সাথে প্র্যাকটিস করব, ওকে। তাহলে দেখো এখানে এইটা একটু ফোকাস করো, এই যে এখানে কিওয়ার্ড আছে, এখানে কি বলছে, ক্রস রোডস, মানে কি রোড পারাপার, ঠিক আছে, রোড পারাপার, ওকে, এতটুকু মনে রাখবে। দেখো এখানে একটা দিছে সেকশনে, কি বলছে, লিসেন এন্ড রিড, শোনো এবং পড়ো। দেখো এখানে ডায়লগ কি বলছে, এখানে ডায়লগটা হলো আসিফ এবং কি পেজার বাই, মানে কি, এই যে পেশার বাই মানে তোমার হলো পথচারী, নাকি পথচারী যেটা সেটাকে বলে, এই যে পথচারীর যে সেটা। এবার দেখো এখানে কি বলছে, আসিফ বলছে কি বলছে, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। দেখো আমরা এটা বলে থাকি, অহরহ আমরা বলে থাকি, ঠিক আছে। কখনো যদি আমরা কারোকে করতে চাই, মানে কাউকে নিজের প্রতি কি দৃষ্টি দিতে চাই, তখন আমরা এক্সকিউজ বলতে পারি, অথবা অনেক সময় অনেক ভিড়ের সময় আমরা এটা বলে থাকি, ঠিক আছে। এভাবে আমরা এটা বলতে পারি। তারপর দেখো এক্সকিউজ মি, সে কি বলছে, আসিফ বলছে অনুগ্রহ করে একটু শুনবেন, বা মি, এক্সকিউজ মি, আমার অনুরোধটা একটু করবে, সেটাই বলছে আর কি। কুড ইউ টেল মি, আমাকে কি একটু আপনি বলতে পারেন, দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন, দ্য ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনটা কোন দিকে, কে বলছে, এই যে আসিফ, আসিফ বলছে কাকে, একজন পথচারীকে। প্লিজ, এই যে এখানে আবার প্লিজ দিছে, প্লিজ বলছে দয়া করে আপনি কি আমাকে, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন, আপনি কি দয়া করে আমাকে একটু বলতে পারবেন যে রেলওয়ে স্টেশনটা কোথায় বা কোন দিকে, সেটা বলছে, ওকে। তারপরে দেখো পেজার বাই, দেখো এখানে একটু খেয়াল করো, পেজার বাইতে কি বলছে, ওহ হ্যাঁ, ইট ইজ নট ভেরি ফার, এটা বেশি দূর নয়, কে বলছে, এই যে পথিক বলছে, ওকে। এই যে মহিলাটা বলছে যে রেলওয়ে স্টেশনটা বেশি দূরে নয়, রাইট। তারপরে দেখো গো অ্যালন দিস, গো অ্যালন দিস স্ট্রিট, গো অ্যালন দিস, আর কি, আপনি এদিকে যান, অর্থাৎ একাকী যান, স্ট্রিট এই রাস্তা ধরে, এই একই রাস্তা ধরে যান, অ্যান্ড ইউ উইল কাম, এবং আপনি কি পাবেন, ইউ উইল কাম, এবং আপনি যেতে পারবেন, টু আ বিগ কি ক্রস রোডস, একটা বড় একটা ক্রস রোড করবেন, ঠিক আছে। টার্ন লেফট, তারপর আপনি কি করবেন, লেফটে টার্ন করবেন, বাম দিকে যাবেন। গো অ্যালন, এবং একাকী আপনি সামনের দিকে অ্যাবাউট অগ্রসর হবেন, 200 মিটার্স, অর্থাৎ কি 200 কি 200 মিটার্স মানে 200 মিটার আপনি কি করবেন, যাবেন। তারপরে দেখো অ্যান্ড, এবং ইউ উইল সি, এবং আপনি দেখতে পারবেন, আ টল বিল্ডিং, একটা লম্বা একটা বিল্ডিং দেখতে পারবেন। গো পাস, আর সেটা কি করবেন, গো পাস্ট করবেন, অর্থাৎ পাস করে যাবেন। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, আর তারপরেই আপনি কি করবেন, তার ডাইনেই আপনি স্টেশনটাকে দেখতে পারবেন। দেখো এটা আসলে কি বলছে, যে একজন লোক কি করছে, বলছে একটা পথিক, একজন লোক কি করছে, আসিফ নামে একজন লোক এক পথিককে জিজ্ঞেসে যে প্লিজ আপনি কি আমাকে একটু হেল্প করবেন, বা দয়া করে আমাকে কি একটু বলবেন যে রেলওয়ে স্টেশনটা কোথায়। তখন কিন্তু এই যে আমাদের যে এই যে মহিলাটা, এই মহিলাটা কিন্তু সে কিন্তু বলছে যে আপনি কোথা দিয়ে
স্টেশনে যাবেন সেটাই কিন্তু বলছে, ঠিক আছে। এখানে আমরা যদি আরেকবার তোমাদের সাথে যদি অর্থটা শেয়ার করি তাহলে তোমরা একটু বুঝতে পারবে, ঠিক আছে। দেখো বলছে, ওহ আচ্ছা, ইটস নট ভেরি ফার, এটা বেশি দূরে নয়। কে বলছে? এই যে আসিফকে বলছে এই মহিলা। গো অ্যালন গো অ্যালন দিস স্ট্রিট, তুমি এই রাস্তা বরাবর যাবে। গো অ্যালন দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর। এখানে কিন্তু অ্যালন মানে একা একা না, ঠিক আছে। গো অ্যালন দিস স্ট্রিট, এই রাস্তা বরাবর যাবে, অ্যান্ড ইউ উইল কাম, এবং আপনি কি করবেন? আসবেন, টু আ বিগ ক্রসেস্ট, অর্থাৎ ক্রস রোডস, অর্থাৎ একটা বড় রোড আপনি কি করবেন? ক্রস করবেন। তারপর টার্ন লেফট, তারপর কি বলছে? টার্ন লেফট, তারপর আপনি কি করবেন? কি লেফটে যাবেন, অর্থাৎ বাম দিকে যাবেন। গো অ্যালন অ্যাবাউট 200 মিটার, আর এই সই আপনি যে যাবেন লেফটে, যে ঘুরবেন, ঘোরার পর আপনি মিনিমাম 200 মিটার আপনি যাবেন, ওকে। অ্যান্ড এবং ইউ উইল সি আ টল বিল্ডিং, আপনি তখন একটা বড় একটা বিল্ডিং দেখতে পারবেন। গো পাস্ট, আর সেটা পাস্ট করে যাবেন। পাস করার পর অ্যান্ড স্টেশন ইজ অন দা রাইট, তার বামে, তার রাইট, তার ডাইনেই দেখবেন যে কি একটা স্টেশন, অর্থাৎ তার ডাইনেই স্টেশনটা রয়েছে। এবার দেখো এর একটা দিয়েছে ওরা, দেখো এই যে এখানে একটু দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো, এই যে এখান থেকে স্টেশনের ইটা দেখাচ্ছে, ঠিক আছে, ম্যাপটা দেখাচ্ছে। এটা একটু দেখলে তোমরা কিন্তু এখানে বুঝতে পারবে যে রোডের গুলো দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো দেখাচ্ছে। এটা থেকে তোমরা অন্তত চিত্রটা একটু বুঝতে পারবে, ঠিক আছে, এটা দেখতে পারো। তারপরে দেখো এখানে ওরা কি বলছে, এখানে যেটা বলছে নোট, এটা আমাদের দরকার নাই। তারপরে দেখো আসিফ এবার কি করছে, আসিফ দেখো কি করে, দেখো এখানে গো অ্যালন, সে কি করলো? চলা শুরু করলো। কাম টু দা ক্রস রোড, অর্থাৎ সে রোডটা কি করলো? ক্রস করে আসলো। টার্ন লেফট, এবং তারপর লেফটে গেল। গো অ্যাবাউট 200 মিটার, এবং সে 200 মিটার কি করলো? অগ্রসর হলো। কোথায় গেল 200 মিটার অগ্রসর হয়ে? লেফটের দিকে কিন্তু। তারপরে দেখো টল বিল্ডিং, এবং টল বিল্ডিং পেল। স্টেশন অন দ্য রাইট, তার রাইট পাতেই, অর্থাৎ ডান দিকেই স্টেশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর পেজার বাই ইনাও বলতেছে ইটস ওকে, আপনাকেও অনেক ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ। দেখো এটা দ্বারা আমরা কি বুঝলাম? এটা দ্বারা আমরা এই প্যাসেজটা দ্বারা এটাই আমরা বুঝলাম যে যখন কোনো পথিক বা আননোন ব্যক্তি যদি তোমার কাছে যদি হেল্প চায় যে আমি এই জায়গাটা চিনতে পারছি না, ঠিক আছে, তাহলে তুমি যদি জানো তাহলে অবশ্যই তুমি তাকে সঠিক একটা লোকেশন দেখিয়ে দিবে। আর যদি না জানো তাহলে বলবে যে আমি বলতে পারছি না, আপনি অন্য কাউরে জিজ্ঞাসা করুন। অনেক সময় কিন্তু আমাদের দেখা যায় যে অনেক বাচ্চা পোলাপান এবং অনেকেই দুষ্টমি করে চেনে না, তারপরে বলে এদিকে যান বা ওদিকে যান, ঠিক আছে। মিসগাইডেড করা যাবে না। এখানে তোমাদের জন্য শিক্ষণীয় সেটা হলো যে কেউ যদি আননোন পারসন যদি তোমার কাছে যদি কোনো জিনিসের যদি হেল্প চায়, সেটা যদি কোনো লোকেশন যদি হেল্প চায়, তাহলে তুমি যদি জানো তাহলে অবশ্যই বলবে, আর যদি না জানো তাহলে মিসগাইডিং দিবে না, অর্থাৎ মিসগাইড করবে না তাকে, ঠিক আছে। তুমি না জানলে তাহলে তারে বিনয়ের সাথে অন্যকে জিজ্ঞাসা করার কথা তুমি বলতে পারো, কিন্তু ভুলভাল কোনো ইনফরমেশন দিয়ে তাকে হয়রানি করবে না, ওকে। এটা তোমরা মাথায় রাখবে। তবে এই প্যাসেজটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি যদি তোমরা যদি নতুন দেখে থাকো কেউ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।